হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি নিরামিষ আলু ফুলকপির ডালনা। যে কোনো নিরামিষ দিনেই তোমরা এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারো। চলো তাহলে আজকের রেসিপিটা শুরু করি। তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো। এতে তেল গরম বসিয়ে দিয়েছি, তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে। প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব। এবার এখানে নুন দিয়ে দিচ্ছি। এবার আলুটাকে লাল করে একটু ভেজে নেব। আলুটাও লাল করে খুব ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলে এবার আমি ফুলকপিগুলো ভেজে নেব। এবার এই ফুলকপির মধ্যে নুন দিয়ে দিচ্ছি। আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে ফুলকপিগুলোকে একটু ভেজে নেব। ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে, এবার ফুলকপিটাও তুলে নেব। ওই তেলে এবার আমি টমেটো, কাঁচা লঙ্কা আর আদা পেস্ট করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে কাজু, মগজ আর পোস্তটা খুব ভালোভাবে বেটে নিয়েছিলাম, সেই পেস্টটাই দিয়ে দিলাম। আবারও খুব ভালোভাবে একটু মিক্সড করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তেও আরম্ভ করেছে। এবার এখানে আমি ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেব। দইটা যাতে কেটে না যায় এর জন্য ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। আবারও খুব ভালোভাবে মিক্সড করে নেব। এবার এখানে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। এবার স্বাদের জন্য একটু চিনি দিয়ে দিলাম। এবার এখানে আমি ধনে, এলাচ আর দারচিনি শুকনো খোলায় তেলে নিয়ে গুঁড়ো করে নিয়েছি, সেই মশলাটা 1 চামচ দিয়ে দিলাম। মশলাটাও গ্রেভির সাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। সমস্ত মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এখানে পরিমাণ মতো জল অ্যাড করে নেব। এই গ্রেভিটা ফুটে উঠছে, এখন এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। সব আলুগুলো দেওয়া হয়ে গেছে। এবার গ্রেভির সাথে আলুটাও খুব ভালোভাবে মিক্সড করে নিলাম। এবার 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে হতে দেব। এবার ঢাকনা খুলে দেখে নেব। এবার ভেজে রাখা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দেব। ফুলকপিটাও খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। আলু আর ফুলকপিটা যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, আবারও একটু ঢাকা দিয়ে রেখে দেব। আলু আর ফুলকপিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমার আলু ফুলকপির ডালনা পুরো রেডি হয়ে এসেছে। সবশেষে এখন আমি এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি, ঘি দিয়ে দিচ্ছি। ঘি আর গরম মশলাটাও একটু মিক্সড করে দেব। আলু ফুলকপির ডালনা আমার পুরো রেডি হয়ে গেছে। এবার গরম গরম সার্ভ করব।